হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুবই চমৎকার এবং খুবই দুর্দান্ত একটি ইউনিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা এই ভিডিওতে একটা খুবই চমৎকার একটা ইলুশন সম্পর্কে একটা জানবো, বা ট্রানজিশন ধরতে পারেন বা মাস্কিং ধরতে পারেন, এই ধরনের একটা খুব চমৎকার একটা ব্যাপার সম্পর্কে জানার চেষ্টা করবো। তো কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো শুরুতেই আমি যদি আপনাদেরকে একটু ইউটিউবে চলে যাই, তো আমি আপনাদেরকে ইউটিউবে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মিউজিক এখানে ওপেন করে নিয়েছি। এখন যদি এটাকে একটু প্লে করি, আমি একটা সাউন্ডটাকে একটু কমাই দিচ্ছি। এখানে যদি একটু প্লে করি তাহলে একটু খেয়াল করেন, একটু এখান থেকে ক্যামেরাটা মুভ হয়ে যাওয়ার পর কিন্তু পানিতে কিন্তু এখানে চলে গেল, এবং পানি থেকে কিন্তু ডিরেক্ট কিন্তু উঠে একটা পর্যায়ের ক্রমে একটা দৃশ্যে চলে গেল। এখন কথা এখানে একটা ইনফিনিটি একটা ব্যাপার দেখা যাচ্ছে। তো এখন মূল কথা হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো আসলে কিভাবে ক্রিয়েট করা হয়ে থাকে, সেই প্রসেসটা আসলে কিভাবে করে, সেই প্রসেসটা এখন দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আপনাদের এক্সাম্পল হিসেবে যদি একটু দেখানোর চেষ্টা করি, তো আমি আপনাদের বোঝানোর জন্য একটা ফুটেজের মধ্যে ক্রিয়েট করে রেখেছি। এখন যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা, আমি এটার রেজুলেশনটাকে একটু ফুল করে দেয়, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ওকে, এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা, এখান থেকে আমাদের যে ড্রোন যে ফুটেজটা সেটা এখান থেকে যাচ্ছে, এবং এখান থেকে পানির সাথে একটু সামঞ্জস্য হওয়ার পর আমাদের ফুটেজটা দেখেন কিভাবে চেঞ্জ হয়। আমরা একটু অপেক্ষা করি এটা হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু আমাদের এই ফুটেজটা কিন্তু এখানে রিভিল হলো। কিন্তু কথা হচ্ছে খুবই অ্যামেজিং একটা ব্যাপার দেখা যাচ্ছে। সেমভাবে যদি আমরা একটু ভিডিওলে যদি একটু খেয়াল করি তাহলে যে ফুটেজটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু একটা ইলুশন বা একটা ট্রানজিশন কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। এখন মূল কথা হচ্ছে আপনারা কিভাবে এটাকে ক্রিয়েট করবেন। তো এই জন্য আপনাদের বোঝানোর জন্য আমি এই যে প্রজেক্টটাকে আছে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। আমি আপনাদের বোঝানোর জন্য আমি এই যে ড্রোন যে শটগুলো আছে সেগুলো আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সেই শটটা, এবং এখান থেকে এখানে সেই শটটা। ওকে, এই দুটোকে ধরে রাইট বাটন ক্লিক করে রিপ্লেস উইথ আফটার ইফেক্টস কম্পোজিশনে ক্লিক করব, এবং আমাদের যে প্রজেক্টটা আছে সেটাকে এখান থেকে সেভ করতে হবে। তো প্রজেক্টটা সেভ করার জন্য আমরা এখানে একটা নাম দেব। তো এই যে ট্রানজিশনটা বা এই যে ইফেক্টটা বলেন না কেন, এটার নাম হচ্ছে সেমলেস, এটাকে বলা হয়। তো এটা এডিটিংয়ের ভাষায় সেমলেস বলা হয়। তো সেটা আমি এখানে দিলাম সেমলেস। হ্যাঁ, আমি এটা দিয়ে সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফুটেজটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে সেই ব্যাপারটা কিন্তু এখানে। ওকে, তো এখন আমরা কি করব, আমাদের স্টার্টিং পয়েন্টটাকে বের করতে হবে, অর্থাৎ আমাদের যে এন্ডিং পয়েন্টটা, ধরুন আমাদের এন্ডিং পয়েন্টটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ আমাদের ক্যামেরাটা এখান থেকে ডাউন হয়েছে। এখন আমরা কি করব, এই ডাউন অপশনের মধ্যে আমাদের কে ফ্রেম করতে হবে। তো কে ফ্রেম করার আগে আমাদের যেটাকে আমরা রিভিল করতে চাই পরের ফুটেজে, পরের স্টেপে, সেটাকে আমরা এইভাবে নিয়ে আসবো। ধরুন আমাদের ক্যামেরা ডাউন হয়েছে এখানে, তো এখান থেকে আমাদের পরের ফুটেজটা রিভিল হবে। এই হলো সিম্পল ব্যাপার। এজন্য আমরা কি করব, উপরে যে লেয়ারটি আছে সেটি সিলেক্ট করার পর আমরা কি করব, এই যে অর্থাৎ যে ফুটেজটার মধ্যে আমরা কাজ করব, প্রথমে যে ফুটেজটা থাকবে সেটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে পেন টুলটা সিলেক্ট করব এবং জুম আউট করব। তো জুম আউট কীভাবে করবেন, আমাদের যে মাউসের যে হুইলটা আছে, চাকাটা আছে, সেটাকে যদি আমরা প্লাস ইন এবং আউট করি তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু জুম ইন জুম আউট হবে। তো এখন আমরা কি করব, আমরা জাস্ট এভাবে একটা গোলাকৃতি বা একটা চারকোনা রেক্টেঙ্গেলের শেপের একটা মাস্কিং করে নেব। তো আমি এখান থেকে সেটাকে করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেল। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে লেয়ার প্যালেটে যাব, অর্থাৎ আমাদের যে লেয়ারটা আছে সেটাকে এক্সপান্ড করার পর আমরা এখানে মাস্ক যে ইফেক্টটা এখানে অ্যাপ্লাই হয়েছে সেটা আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মাস্ক পাথ। এখানে যে মাস্ক পাথ যেটা আছে এটাকে আমরা কি করব, টগল অ্যানিমেশন আইকনটাকে আমরা এখান থেকে অন করে দেব, এবং সবার শেষে নিয়ে যাবো, অর্থাৎ ফুটেজটা যেখান থেকে শেষ হয়েছে সেখানে কার্সরটা নিয়ে যাওয়ার পর আমরা কি করব, এই মাউসটা আমাদের যে আমরা এখান থেকে এটা ধরবো, ধরার পর আমরা কি করবো, এই যে অ্যাঙ্গর পয়েন্টটা ধরে জাস্ট নিচের দিকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে নিচের দিকে ডাউন করে দেবো। এখন যদি আমরা এখানে একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে যখনই ক্যামেরাটা ডাউন হইলো তখনই কিন্তু আমাদের যে ফুটেজটা সেটা কিন্তু নিচের দিকে গেল, এবং পরের যে ফুটেজটা আছে এটার কিন্তু ক্যামেরাটা নিচ থেকে উপরের দিকে উঠলো, অর্থাৎ এখানে একটা আসলো একটা বের হয়ে গেল, ব্যাপারটা এরকম। আর যারা সিনেমাটোগ্রাফি করেন তারা কিন্তু অনেকেই ব্যাপারটা বুঝতে পারছেন। যখন কোনো শট যখন নেবেন, তখন ধরুন আমরা একটা কল্পনা করে একজন সাবজেক্ট আমাদের ওখান থেকে দৌড়াচ্ছে, ব্যাপারটা বুঝেন, যখনই দৌড়াবে, যখন একটা পর্যায়ে যখন দৌড়ানোর পর যখন আমরা এটাকে এন্ড করতে হবে, তার আগে যদি আমরা আমাদের যে গিম্বলটা আছে সেটাকে যদি একদম জাস্ট এভাবে যদি একটু সোয়েপ করে যদি আমাদের যে মাটির দিকে যদি আমরা নিয়ে যাই বা রোডের দিকে বা যেটাই হোক নিচের দিকে নিয়ে যায়, তখন কিন্তু একটা শেক কিন্তু একটা ক্রিয়েট হবে। সেমভাবে যখন আমরা অন্য কোনো ফুটেজে যখন আমরা এটাকে ইন করাতে যাব, তখন কি হবে, আমাদের নিচ থেকে উপরের দিকে ক্যামেরাটাকে উঠাইতে হবে। ব্যাপারটা হলো আমাদের যেটা এন্ড করতে হবে সেটা নিচের দিকে যাবে, এবং যেটা আপ হবে সেটা নিচ থেকে উপরের দিকে যাবে। অর্থাৎ যারা নতুন আর কি ভিডিও ক্রিয়েট করে থাকেন তারা এই জিনিসটা একটু খেয়াল রাখলে তাহলে কিন্তু এটা খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। তো যেহেতু আমাদের কি হচ্ছে, আমাদের এই ফুটেজটার মধ্যে দেখা যাচ্ছে যে
আমাদের কিছু দূর যাওয়ার পর ক্যামেরাটা কিন্তু নিচের দিকে ডাউন হইলো এবং নিচের যে ফুটেজটা আছে সেটা কিন্তু ক্যামেরাটা নিচ থেকে উপরের দিকে উঠলো। ব্যাপারটা কিন্তু আশা করি যাই আপনারা কিন্তু এখানে বুঝতে পারছেন। ওকে, এরপর আমরা কি করব, আমরা যেহেতু এখানে মাস্কিং করলাম, এখন আমরা যেহেতু এখানে যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কোনো সামঞ্জস্যপূর্ণ যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে হয় নাই। এক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে মাস্ক ফেদার যেটা আছে সেটাকে আমরা কি করব, এখান থেকে বাড়াবো। তো বাড়ানো হয়ে গেলে এখন আমরা কি করব, আমরা পেন টুলটা সিলেক্ট করার পর জাস্ট আমরা এখানে একটা ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর নিচের দিকে একটু ডাউন করে দেবো। তাহলে কি হবে, এখানে একটা শেক একটা ব্যাপার দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। তো আমরা শুরুতেই যাই, আমরা শুরুর দিকে আমরা এই কাজটা করে দেবো। তো সেজন্য শুরুর দিকে যাব, যাওয়ার পর আমরা এখানে একটা ঠিক এইভাবে কার্ভ করে দেবো আর কি, তাহলে একটা স্মুথ একটা ব্যাপার ক্রিয়েট হবে। ওকে, এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। এখন কথা হচ্ছে এখানে কিন্তু হইলো, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যে কালার গ্রেডিং এর যে ম্যাচিং যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে হয় নাই। যখন আমরা এটা ম্যাচ করতে যাব, যেহেতু আমরা একটা ভিডিও একটু খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে এই ফুটেজটার মধ্যে কিন্তু কালার ম্যাচিং আছে। তো তখন কিন্তু এই যে ব্যাপারটা যেটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের কালার গ্রেডিং এর দিকে একটু নজর দিতে হবে, কারণ কথা হচ্ছে এক একটা ফুটেজ একক ওয়েদারে শ্যুট করা হতে পারে। তো সেক্ষেত্রে একটু তারতম্য থাকতে হবে। তো সেক্ষেত্রে আমাদের একটু কালার ব্যালেন্স করে নিতে হবে। তো এজন্য আমরা কি করবো, যেহেতু আমাদের উপরের যে লেয়ারটি আছে সেটার মধ্যে কালার ব্যালেন্স করতে হবে, এজন্য আমরা কি উপরের লেয়ারটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব। ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাওয়ার পর আমরা এখানে লিখবো কালার ব্যালেন্স। আমরা এটাকে একটু উপরের দিকে উঠাই দেই। আমরা এখানে লিখবো কালার ব্যালেন্স, বা এইখানে দেখতে পাচ্ছি কালার কারেকশনের অধীনে কালার ব্যালেন্স। জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ফুটেজের উপর ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর কোনো পরিবর্তন আমরা এখানে দেখতে পাবো না। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে একটু রেডের দিকে যাব। এই যে প্যারামিটারগুলো আছে এগুলোকে একটু ঘুরাই ফিরাই দিয়ে দেখবো যে আসলে কোনথায় নিয়ে গেলে আমাদের একটু দেখা যাচ্ছে যে না এটা ঠিকঠাক হচ্ছে। আমরা একটু সেইভাবে একটু করার চেষ্টা করি। আমরা একটু দেখি যে আসলে কোথায় নিলে দেখা যাচ্ছে যে ঠিকঠাক আছে। মনে হয় এতটুকু দিলেই মনে হচ্ছে, দেখি আসলে ব্যাপারটা কেমন দেখায়। তো মোটামুটি এখন কালার ব্যালেন্সটা হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমরা একটু ব্রাইটনেস দেওয়া দরকার। তো সেক্ষেত্রে আমরা এখানে দেবো ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। আমরা এটা লিখে সার্চ করবো, দেন ওকে, দেন আমরা এখানে ব্রাইটনেসটাকে একটু বাড়াবো। ওকে, এখন যদি প্লে করি শুরু থেকে, আমরা যদি এটাকে একটু জুম করে দেই, আমরা এখান থেকে ফিট করে দিচ্ছি, ফিট। এখন যদি জুম করে দেই তাহলে দেখেন ব্যাপারটা, আমরা যে ইফেক্টটা ওখানে দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগে শুরুতেই, আমি ইউটিউবে আপনাদেরকে দেখাইছিলাম, সেম যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো আর কি। দেখি একটু ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এই যে খুব চমৎকারভাবে কিন্তু এটা কিন্তু এখানে হয়ে গেল। অর্থাৎ আপনাদের ফুটেজের যদি কোয়ালিটি যদি খুব ভালো হয় তাহলে কিন্তু এটা খুব ভালো কাজ করবে। তো আশা রাখি এই ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। মূলত এটা হলো অ্যাডভান্স মাস্কিং এর কাজ বলতে পারেন, বা ক্রিয়েটিভিটি বলতে পারেন। তো এই হলো ব্যাপার। তো আমি এটা রেফারেন্সটা একটু ওই ভিডিওটার মধ্যে দেখেছিলাম, তো সেই উপর ভিত্তি করে আমি দেখতে পাচ্ছিলাম যে আসলে এটা একটু শেয়ার করা দরকার, যে আসলে ইনফিনিটি এই ব্যাপারটা কিভাবে হয়। তো দেখা গেছে যে এখানে কিন্তু মেইন পাওয়ারটা হলো কিন্তু ফেদারের, এখানে অন্য কোনো কিছু নাই, জাস্ট ফেদার। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, যেন কালার গাইডিং এর যে ব্যাপারটা, কালার ব্যালেন্সটা যেন সেম থাকে, এই আর কি ব্যাপার। যদি সেম থাকে খুব সহজে কিন্তু এটা হয়ে যাবে। তো এখন আমরা কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এস বাটনে প্রেস করবো। প্রেস করার পর আমরা এখান থেকে প্রিমিয়ার প্রোতে যাবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রিমিয়ার প্রোর মধ্যে চলে এসেছে। এখন যদি ইন্টার বাটন প্রেস করি আমাদের প্রি রেন্ডার হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি এই প্রি রেন্ডারটা হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা প্রি রেন্ডার হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা, আমরা এটাকে একটু বড় করে দেখাই। এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু এই যে ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেল। তো আশা করা যায় এই ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়ালে। আর আপনাদের যদি কোনো টপিক থেকে থাকে অবশ্যই জানাতে পারেন। আর চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে জয়েন হতে পারেন। সেখানে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরতে পারেন, এবং আমাদের যে অভিজ্ঞ মেম্বার আছে, যা আমাদের যে টিম আছে, আপনাদেরকে সর্বদা ফ্রিতে সহযোগিতা করার চেষ্টা করো যতটুকু পারে আর কি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।